আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা জিনিস ক্লিয়ার করব, সেটা আহ, আমরা একটা ভিডিওতে দেখলাম, আপনারাও দেখেছেন হয়তোবা, হয়তোবা কেউ দেখেন নাই। তো আমি একটা ভিডিওতে দেখলাম যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি একটা জনসভায় কেঁদে কেঁদে কি বলতেছে, আপনারা হয়তোবা কেউ কেউ শুনেছেন, কেউ কেউ বা শুনেন নাই। তো আমি আজকে আপনাদেরকে এটা দেখাবো, দেখে শুধু আমি আপনাদের কাছ থেকে মতামতটা জানতে চাইবো। যাদের যা মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। তো চলুন আমরা আগে এই ভিডিওটা দেখে আসি, আর এই ভিডিওটা দেখে আর লাস্টে আমি কিছু কথা বলে ভিডিওটা শেষ করব। তো অবশ্যই খুবই শোনেন একটা কথা, ভিডিওটা যদি ফুলভাবে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই ধৈর্যের সহিত দেখবেন, ঠিক আছে? তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন। তো চলুন আমরা বেশি কথাবার্তা না বলে শুনে আসি ভিডিওটা। 6 মাসের অন্তঃসত্ত্বা আমার গর্বের সন্তানের কি হবে? ও যখন দুনিয়া আসবে, মুখে যখন কথা ফুটবে, তখন বাবা ডাকবে কার? সম্মানিত ভাইরা, এ মেয়েটাকে কি সান্ত্বনা দেওয়া যায় বলুন? তার প্রথম প্রশ্নের জবাব এভাবে দেওয়ার চেষ্টা করেছি, মা, এখন থেকে তুমি এবং তোমার এই পরিবারের লোকগুলো আমাদের পরিবারের সদস্য। তোমার গর্বের সন্তান দুনিয়াতে আসুক সুস্থ হালতে, আল্লাহ তোমাকে নেক আওলাদ দান করুন, দোয়া করুন। এরপরে এই সন্তানকে আল্লাহ তাইয়্যিব হায়াত দিন, সেটাও দোয়া করুন। ও যতদিন বড় না হবে, উপার্জন করার উপযুক্ত না হবে, মানুষের মতো মানুষ না হবে, ততদিন পর্যন্ত আমাদের সন্তান সন্ততি, আমাদের নাতি নাতনিরা যেভাবে বেড়ে উঠবে, যেভাবে শিক্ষা পাবে, যেভাবে খাবে, যেভাবে পড়বে, ইনশাল্লাহ তোমরাও সেভাবে থাকবে। আমাদের কোনো শক্তি নাই, আমরা আল্লাহ তাআলার উপর মুতাওয়াক্কিল হয়ে এই দায়িত্ব নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এই মেয়েটির গর্ভ থেকে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দুনিয়ায় দান করেছে। দোয়া করি আল্লাহ তাআলা তাকে তাইয়্যিব হায়াত দান করে, বাপের মতো সেই দিনের মুজাহিদ হবে। জন্মের সম্ভবত 2-2.5 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে। আমি এসে দেখতে পারিনি, আজকে যাবো ইনশাল্লাহ ওকে দেখতে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। এদের প্রতি এটা কোনো দয়া নয়, অনুকম্পা নয়। যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ আমাদেরকে দিয়ে গিয়েছে, তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং কৃতজ্ঞ। এই ঋণের দায় আমাদেরকে আজীবন পরিশোধ করতে হবে শ্রদ্ধার সাথে। এরকম যত শহীদ বাংলাদেশে আছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমরা তাদের কাছে ঋণী। সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনাদের দলের কতজন শহীদ হয়েছে? আমি বলেছি, যারা শহীদ হয়েছে আমরা তাদের দলের মানুষ, এবং যারা শহীদ হয়েছে তারা সবাই আমাদের দলের মানুষ। আমরা জামাতে ইসলাম হিসাবে আমাদের দল নয়, আমরা মানবজাতি হিসাবে আমাদের দল। তাদেরকে কোনো দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামাতে চাই না। তারা আমাদের জাতীয় সম্পদ, জাতীয় বীর। তাদেরকে মাথার উপরে শ্রদ্ধায় আমরা তুলে রাখতে চাই। তারা তো গেলেন, আত্মীয় স্বজন একটা সান্ত্বনা পেলেন, কিন্তু যারা পঙ্গু হয়ে বেঁচে আছে, সাভারের, মিরপুরের সিআরপিতে যারা আছে, বিভিন্ন হাসপাতালে যারা আছে, মেরুদণ্ড গুলিবিদ্ধ হয়ে, যাদের কারো 2টি পা, কারো 4টি পা অবশ হয়ে বিছনা থেকে উঠতে পারে না, বসতে পারে না, নিজের হাতে অনেকে তুলে খাবারটা খেতে পারে না। আল্লাহ তাআলা, ও প্রভু, তুমি এই জিন্দা শহীদগুলোকে কবুল করো। এদের জন্য উপকারী বন্ধু তুমি নিয়োগ করে দাও। বাকি জীবন কোনো না কোনো মানুষের উপর তাদের নির্ভর করতে হবে।
মানুষের অন্তরে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আল্লাহ তুমি পয়দা করে দাও। এরা বন্ধু আমাদের মানবিক জ্ঞান বলে, আল্লাহ তো মুর্দাকেও জিন্দা করতে পারেন, অসুস্থতায় সুস্থতার নিয়ামত দিতে পারেন, কিন্তু আমাদের মানবিক জ্ঞানে বলে এরা আর কখনো জীবনে উঠে বসতে পারবে না, হাঁটতে পারবে না। আবার আমাদের কলিজার টুকরা বুকের সন্তান গুলি করে অনেকের দুটা চোখ বন্ধ করে ফেলা হয়েছে, দেখে না। আল্লাহ চোখ দিয়েছিলেন তার সৃষ্টির সৌন্দর্য দেখা এবং তার শুকরিয়া আদায় করার জন্য, কিন্তু জালিমরা তাদের দুটি চোখ কেড়ে দিয়েছে। এরাও আজীবনের জন্য জীবন্ত লাশ হয়ে গেল, জীবন্ত শহীদ হয়ে গেল। আল্লাহ এদেরও সঙ্গে হোক। আমি হাসপাতালে 8 তারিখেই আগস্ট মাসের ঢাকার বিভিন্ন হাসপাতালে আহত বন্ধুদেরকে দেখতে গিয়েছিলাম। তাদের বেডের পাশে বসে জিজ্ঞেস করেছি, কেমন আছো তুমি? বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। দরাজ গলায় বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার এক হাত নেই, এক পা নেই, কারো 2 পা নেই, তুমি ভালো আছো? বলে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এত কষ্ট নিয়ে ভালো আছো কিভাবে? বলে যে যে কারণে রাস্তায় নেমেছিলাম আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। কি কারণে রাস্তায় নেমেছিলে? আমরা স্বাধীনতার জন্য লড়াই করতে নেমেছিলাম, আমরা স্বাধীন হয়েছি। আল্লাহু আকবার। তার হাত নাই, পা নাই, চলে গেছে, চোখ নাই, চলে গেছে, সেদিকে খেয়াল নাই, বলছে যে জাতি স্বাধীন হয়েছে। একটা গোষ্ঠীর, একটা দলের জোর করে চাপানো গুলামি থেকে এই জাতি মুক্তি পেয়েছে। সম্মানিত ভাইয়েরা, বলেছিলাম হে বুকের সোনা, তোমার তো একটা হাত চলে গেল, পা চলে গেল, তুমি তো আর স্বাভাবিক জীবনে আসতে পারবে না। জাতির প্রয়োজনে আগামীতে যদি এমনটি লড়াইয়ের প্রয়োজন হয়, তখন তো আর তোমার পক্ষে কিছু করা সম্ভব হবে না। চিৎকার দিয়ে বলে অবশ্যই হবে। যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেন অবশ্যই হবে। হাত একটা জাতির জন্য গিয়েছে, প্রয়োজনে আরেকটা হাতও দেবো ইনশাআল্লাহ। যে জাতির বীরেরা, সন্তানেরা এইরকম জাতির জন্যে, জাতির স্বাধীনতার জন্যে, মানবতার জন্যে বীরের মতো গর্জন করতে পারে, ইনশাআল্লাহ এই জাতির পর আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। প্রিয় ভাইরা, 10 মাসের সন্তান কোলে মা নেমে এসেছিলেন রাস্তায়। ঢাকার রাস্তায় সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে, আপনি কি কাজ করেছেন? এই অবুঝ শিশুকে কোলে নিয়ে আপনি রাস্তায় এসেছেন, মুহুর্মুহু গুলি চলতেছে, একের পর এক শহীদ হয়ে যাচ্ছে, পঙ্গু হয়ে যাচ্ছে, রক্তের বন্যায় রাজপথ ভেসে যাচ্ছে, আপনি কেন এই অবুঝ শিশুকে নিয়ে রাস্তায় নেমে আসলেন? আমার এই মা জবাব দিয়েছিলেন, শিশু এই কুলে যেটা দেখছেন এইটাই আমার একমাত্র শিশু নয়। আজকে বাংলাদেশের রাস্তায় 56,000 বর্গ মাইলে যতগুলা যুবক যুবতী নেমে এসেছে সবগুলো আমার শিশু, আমার সন্তান। আমি ওই সন্তানদের সাথে সংহতি, একাত্মতা প্রকাশ করার জন্য রাস্তায় এসেছি। আল্লাহু আকবার। 7-8 বছরের একটা ছেলে হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে পুলিশের দিকে তেড়ে যাচ্ছে। যুবকরা তাকে থামানোর চেষ্টা করছে। এই তুমি কি করছো? কই কি করছো? কই তুমি ছোট্ট মানুষ, এগুলির সামনে তুমি এইভাবে আসছো কেন? কই যে আন্দোলন করতে এসছি। কেন আন্দোলন করবো? ওরা আমার ভাইকে খুন করেছে, আমি প্রতিশোধ নেব। কে তোমার ভাই? বলে যে আমার ভাই আবু সাইদ। তোমার বাড়ি রংপুর? না, আমার বাড়ি ঢাকায়। তো আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে? ওই যে জাতির মুক্তির জন্য লড়াই করেছে এবং জীবন দিয়েছে, সেই তো আমার ভাই। এই ছোট্ট শিশুটির মগজের মধ্যে, তার কণ্ঠের মধ্যে এই কথা কে দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন। যুবকরা বলতেছে তুমি যাও, আমরা তোমার পক্ষে লড়াই করব। ঝাঁকুনি দিয়ে বলতেছে ছাড়েন মিয়া, আপনার আন্দোলন আপনি করেন, আমার আন্দোলন আমাকে করতে দেন। এরপরে ওরা কৌতূহলবশত জিজ্ঞেস করেছে তোমার মা বাবা আছে? আছে। ওই গুলির মুখে তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে তোমার মা বাবা কাঁদবে না? না, আজকে ঘর থেকে বের হওয়ার সময় মা বাবাকে চুমু দিয়ে বলেছি
আমি যদি শহীদ হয়ে যাই আমার জন্য তোমরা দুঃখ করো না, আমার জন্য তোমরা কেঁদো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে আরজ করে রব্বুল ইজ্জত এই জাতির মায়েদের গর্ভে এই ধরনের বেশি বেশি করে বীর সন্তান তুমি জন্ম দাও, এরা যেন জাতির পাহারাদার হতো। সম্মানিত ভাইয়েরা, এই দেশে অনেকে শাসন করেছেন, আগামীতে হয়তো আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তারা এই জাতির খেদমত। ভিডিওটা শুনলাম, ভিডিওটা দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার একটা বিষয় দেখেন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যে দেখবেন অনেক কষ্ট করতেছে, সে এখান থেকে প্রোগ্রাম ওখান থেকে প্রোগ্রাম, একদিনে 3-4টে প্রোগ্রাম করা লাগতেছে তাকে, তার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু আপনারা হয়তোবা এটা অনেকে ভাবে যে হুজুররা ধর্ম ব্যবসা শুরু করে দিছে, হুজুররা এটা সব ক্ষমতার লোভে। আচ্ছা, এনার কথাগুলো শুনে আপনাদের কি মনে হয়, ইনি কি আসলে ক্ষমতার লোভে যাবে নাকি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যাবে? আপনাদের কেমন মনে হয় বলুন তো, তা কমেন্টে বলবেন। যাই হোক, আমি কিছু বলতে যাচ্ছি না। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।